রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। ওলিয়ামাল আখিরা, আখিরাতে ডুববা, ওই দিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিবেন কে? বান্দা চিৎকার করবে, বলবে আল্লাহ তোমারে মারি নাই, রাসূলের চিনি নাই, রাসূলের অনুসরণ করি নাই। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ তোমারে মানি নাই, মেনেছিলাম টাকাওয়ালা নেতা, যেই নেতা মানে মসজিদ চিনায় নাই, ইসলাম চিনায় নাই, কোরআন চিনায় নাই, আল্লাহর আইন চিনায় নাই, চিনিয়েছে সেকুলার, চিনিয়েছে জাতীয়তাবাদ, চিনিয়েছে সমাজতন্ত্র, চিনিয়েছে কমিউনিজম। সে আল্লাহর আইন চিনায় নাই, রাসূলের আদর্শ চিনায় নাই, ইসলামের কোনো কিছু সে আমারে চিনায় নাই, বুঝায় নাই, জানায় নাই, জানতেও দেয় নাই। কোন দিন বলবে? ওয়ালিয়াউমাল আখির। তাইলে বুঝা শুনে কবরে ঢুকে নাকি ঢুকবেন না? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধু দুনিয়ার না, ওনার হাতে জান্নাতের চাবি, সবার আগে উনি তালা খুলবেন। সুবহানাল্লাহ কয় না? মরার পরে সবার আগে কারে লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারের পানি কার হাতে? ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। নবী কিয়ামতের দিন তোমার সাক্ষী হিসাবে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কি হিসাবে? কার সাক্ষী? وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. জোরে একবার বলেন আল্লাহু আকবার। তোমরা মধ্যমপন্থী জাতি, আল্লাহ পাক মধ্যমপন্থী জাতি হিসেবে বানাইছে। আমরা উগ্রও না, আবার কিল খেয়ে হজম করাও না। কিল দিলে কিল দিব, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মারতে আসলে মারবো, মরতে আসলে মারবো, দুইটা সমান সমান। তুমি আজকে মুসলমান মারতে পারে না দেখি ইসরায়েল মারতেছে। কথা কয় না কেন? রাসূলের যুগে তো লড়াই হয় নাই, রাসূল পিঠ পাইতে দিছে, মসজিদে লুকাইছে, রাস্তায় ঘুমাইছে, রাসূল লড়াই করে নাই, হাতে তরবারি নেয় নাই, নিজে খাল কাটে নাই, পরীক্ষা খনন করে নাই, রাসূল মাইর খায় নাই, সাহাবারা মাইর দেয় নাই, রাসূল যুদ্ধে যায় নাই। ওরা যদি একটা পরিকল্পনা নেয়, বিরুদ্ধে আরেকটা পরিকল্পনা নিয়েছে মুসলিমরা, ঠিক কিনা? আজকে সেই জায়গায় মুসলমানেরা নেই বলে আজকে চারিদিকে পৃথিবীর আনাচে কানাচে জালিমদের হুঙ্কার, মুসলমান নামদারি কুলাঙ্গারের আজকে গর্তে লুকিয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুসলমান যদি তার জায়গায় থাকতো, ইন্ডিয়ায় মোদি লাফায় না? লাফায় না? বেশি লাফায়। মাত্র 17 জন মুসলমান ওই দেশটারে নাকানি চুবাইয়া খাওয়াইয়া তারপরে 750 বছর রাজত্ব করছে। এর নাম মুসলমান। সেই দেশে হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ ছিল। এই তসবি পড়া, গর্তে ঢুকানো, মসজিদের ভিতরে জিকির করার, দরবারের ভিতরে ঘুমাইয়া থাকা, এই মানুষদের কারণে সেই স্বাধীন সূর্য স্তিমিত হয়ে শেষ পর্যন্ত এমন ভাবে হারিয়ে গেল। হায়দ্রাবাদ যে মুসলমানদের স্বাধীন জমিন আমরা জানি না।
এই নি মুসলমান। এই জন্য কোরআন বারবার 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 জিহাদের কথা নিয়ে আসছে। ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, কথাটা মনে রেখো। তোমাদের বাছাই করা হয়েছে দ্বীনের জন্য। বাছাই করছেন কি? তোমরা মুসলমান ঘরে জন্ম অনেকে নাও নাই, কিন্তু মুসলমান বানাইছে কে? বাছাই করছে কে? ওয়া ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে চান ইসলামের জন্য তার হৃদয়কে খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ডাকাত ওমর, নষ্ট ওমর, নবীর কল্লা কাটতে আসছে কত জাহেল ওমর, সেই ওমর পরবর্তীতে ইসলামের খলিফা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকরের সন্তানেরা ইসলাম কবুল করেছে। খালিদ বিন ওয়ালিদ নবীর মাথায় লোহা ভাঙা মানুষ, ইসলাম কবুল করেছে। ইকরামা বিন আবু জেহেল বিন ইকরামা, আবু জেহেলের পুত্র ইকরামা শেষ পর্যন্ত কাঁদতে 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 জীবন পার করেছে, নবীর পাশে সৈনিক হিসাবে জিন্দেগি পার করেছে। সুবহানাল্লাহ। ইসলামের দিকে পাগল কোন জায়গায় আগে ছিল ইসলাম বিরোধী, নতুন যুগে নতুন স্বপ্নে নতুন আন্দোলনে হবে, এখন ইসলামের দিকে আসবে, সে আবার ওই বাদ দিয়ে সেই দিকে রওনা দিয়েছে। আপনার কি কি হইল? আপনার আগে খাইতো যা এখনো খায় তা, আগে করতো যা এখনো করে তা, আগেও ইসলাম পায় না এখনো পায় না। আপনি না হইলেন ওমর, না হইলেন আপনি খালিদ বিন ওয়ালিদ, আপনি যেমন ছিলেন তেমনই ছিলেন। আগেও মুনাফিক, পরেও মুনাফিক, আগে ইসলাম বিরোধী এখন ইসলাম বিরোধী, আগে কোরআন বিরোধী এখনো কোরআন বিরোধী, একই চ্যাপ্টার আপনার। আসলে আল্লাহ পাক আপনাকে দ্বীনের জন্য কবুল করে নাই বলে আপনি এখনো ইসলামের পথে আসতে পারেন না। আয়াতগুলো পড়ে দেখেন। আব্বার মতো নাম্বা বাতিলের বুকে দাঁড়ায় বলছে আমি আল্লাহ, তুমি ছাড়া কাউকে চিনি না। আগুনে ঝাঁপ দিয়েছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আমাদের জাতির পিতাকে ওইটা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছে, নির্ভীক হও, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা ভরসা করবে, কার উপর করবে? ক্ষমতা না, অস্ত্র না, প্রভাব না, প্রতিপত্তি না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা আল্লাহ শিখাচ্ছেন। হুয়া মাওলাকুম। আমাদের অভিভাবকের নাম কি? কি নাম মনে থাকে তো? ভাইরা আমার, এই সূরা হলো সূরা আহজাব। যৌথ বাহিনী ইসলামের বিরুদ্ধে এক হয়েছে। সব দল একদিকে, বনু গতফান, বনু কুরাইজা, 14 দল 16 দল এখনো বাংলাদেশে আছে না? বেশিরভাগ নেতা এখন কারাগারে। যাদের মাইরা শেষ করছিল তারাই দেখে এখন সামনে। আসলে কি? শাহাদাতের রক্ত হলো বীজ, এটা টাইম মতো জেগে ওঠে। সূরা কাসাস পড়লে দেখবে, সূরা কাসাসে আল্লাহ বলছে আজকে যারা মার খাচ্ছে দুর্বল, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু। আজকে যারা মার খায়, আমি আল্লাহ নিয়ত করছি মার খাওয়া লোকদেরকে আমি পছন্দ করি, আমি ইচ্ছা করি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। এই মার খাওয়ার পরবর্তীতে আমি আল্লাহ তাদের জমিনে ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কইতে এত কষ্ট, তবে শর্ত হলো ঈমান থাকতে হবে রাসূলের মতো। রাসূল কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, আল্লাহকে কাইন্দো না। ফিরআউনের কিচ্ছা জানোনি? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। তামাম দুনিয়ার ভিতরে কোরআন বলছে এত বড় আর কোন নেতার জন্ম হয় নাই, হবেও না, যেই নেতা ছিলেন ফিরআউন। এই নেতা ক্ষমতায় আসার পরে পক্ষে আর বিপক্ষে দুটো ভাগ করে রাজত্ব শুরু করে দিল, যেটা 16 বছর আমরা দেখেছি। কথা বলেন? কিন্তু লেডি ফিরআউন ছিল, এটা তো ছিল পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তুমি কেঁদো না, তুমি চলে যাও, আমি আল্লাহ বিজয় দেব। এটা আল্লাহ আমার সিস্টেম, আমার সুন্নাহ।
ফিরাউনের চোখের সামনে আমি আল্লাহ মুসাকে যেমন বাঁচিয়ে দিয়েছি, আমি সে আল্লাহ আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীর চোখের সামনে তোমাকে বিজয় দেব। তুমি চোখের পানি মুছে ফেলো মোর নবী, তুমি চলে যাও। মক্কা থেকে রওনা দিয়েছো, তুমি চলে যাও। তোমার চোখের পানি আমার আল্লাহ সহ্য হয় না, তুমি চলে যাও। এই আয়াত নাজিল হওয়ার 8 বছরের মাথায় আজকে তো রওনা দিয়েছেন আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন, আর 100 মতো সাহাবী রয়েছেন মদিনায়। মোট 150 জনের মতো সাহাবী আর নবীজি কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। মাত্র 8 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম এই আয়াতের বাস্তবায়ন করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মক্কা বিজয় হয়েছে, মাঝখানে এই সূরা সব দল মিলে এক হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করবে। ওই সময় আল্লাহর রাসূল নিজ হাতে পরীক্ষা খনন করছে, নিজ হাতে খাল কাটছে, পেটে পাথর বেঁধেছে, সাহাবীদের পেটেও পাথর। সাহাবারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ খাবার দেন, পানি দেন। হজে যারা গিয়েছেন, উমরায় যারা গিয়েছেন তারা জানেন প্রচন্ড গরমের ভিতরে টিকে থাকা কত মুশকিল। আল্লাহর রাসূলের কাছে খাবার নাই। সাহাবীরা পায়ের জুতা ভিজিয়ে পর্যন্ত খেয়েছে, পায়ের জুতা চামড়া তাও খেয়েছে। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহুম্মা ইগফির লিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ আখিরাতের সুখ তো অরিজিনাল সুখ, প্রকৃত সুখ আনসার মুহাজিরদেরকে তুমি মাফ করে দাও, অর্থাৎ এদের মাফ করলে এরা আখিরাতের সুখ পাবে, অতএব তুমি জান্নাত দিয়ে দিও। সাহাবীরা এই কথা শোনার পরে ক্ষুধার্ত পেটে পরীক্ষা খনন করছে কাফেররা যেন মুসলমানদের এই জমিটা দখল করতে না পারে। আজকে যারা মক্কা মদিনায় যান, এই পথটা কিন্তু এখন সরকার বন্ধ করে দিয়েছে। এই পথের উপরে এখন এই পরীক্ষার উপরে বিশাল পথ, 4 লেনের কাজ হয়ে গেছে, স্মৃতিগুলো মুছে দিয়েছে। সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 29 দিন পরীক্ষা নিয়েছে। 29 দিন সাহাবীদের ভিতরে মতপার্থক্য শুরু হয়ে গেছে, নানা রকমের তাল বেতাল কথা শুরু হয়েছে। কেউ কেউ বলছে আজকের দিনে জয়ের কোনো সম্ভাবনা নাই, চলো আমরা যাই। লা মুকামা লাকুম ফারজিউ ইলা রজিউ ওয়ারাআকুম ফালতামিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সাহাবীরা বলতেছে আজকে জয়ের কোনো সম্ভাবনা নাই, চলো আমরা পালিয়ে যাই। কোন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বউ তো অসুস্থ, একটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে যাচ্ছে এটা আসলে ইল্লা ফিরারা, পালাওন ছাড়া কোনো কারণ নাই, ওরা পালিয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় 29 দিনের মাথায় আমার আল্লাহ ইমানদারদের পরীক্ষা করতে 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 29 দিনের মাথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয় দিনের মাথায়? একটা জামা গায়ে দিছে, একটা চাদর। রাসূল বলছেন খবর নিয়ে আসো, কে আসবে? আমি জান্নাতের, আমি কে আমারে খবরটা দিয়ে জান্নাতে যাবা? কোন সাহাবী রাজি হয় না। পেটে খাবার নাই, প্রচন্ড ঠান্ডা, আবার বৃষ্টি, গায়ে কাপড় কয়টা, দিনে ধোয়া ধুই নাই, ওই একটা। পেটে খাবার নাই, শরীরের হাড় ধীরে হয়ে গেছে। 29 দিন প্রচন্ড গরম। কথাটা মনে রাখেন, ইসলাম খালি লাউ খাইয়া আর মসজিদে ঘুমাইয়া আসে, কষ্ট করে আসছে। সেই কষ্টের উপরে আপনি আমি চলতেছি, আর খাইয়ে খাইয়ে আলহামদুলিল্লাহ বসে ঘুরি বাড়াচ্ছে। ইসলাম অত সোজা আসে নাই। ইসলাম খালি মসজিদের ভিতরে ডাকা না, ইসলাম খালি খানকার দিকে ডাকা না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন যেখানে নাই ইসলাম সেখানে খণ্ডিত কোনোদিন। এই খণ্ডিত ইসলাম নিয়ে কেউ কোনোদিন কাজ করতে পারে না। এই জন্য পৃথিবীতে যেখানে ইসলামী আন্দোলন, সেখানে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের আন্দোলন তারা নির্ভীকভাবে করে যায়। ঠিক কিনা?
আল্লাহর জমিন আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজ অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে, যাকাত অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে, ব্যাংক বিমা অটোমেটিক ইসলামীকরণ হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিকবাদ অটোমেটিক পালিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য নবীর ডাক ছিল পরিপূর্ণ ইসলামের দিকে, আমাদের ডাক খণ্ডিত দিকে। কেউ আসেন ভাই নামাজে যাই, আসেন ভাই দিনের কাজ করি। অনেকের আয়োজনের ভিতরে ইসলামী আন্দোলন শব্দটাও কি নাই, অনেকের আয়োজনের ভিতরে জিহাদ শব্দটাও কি নাই। অথচ কোরআন আল কারীম যত দিক মানুষকে নিয়েছে, ওর একটা দিনকে যদি কেউ অস্বীকার করে, একটা বিভাগকে যদি কেউ অস্বীকার করে, সে কুফরি করে। কি করে? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। 1,24,000-এর মতো সাথী, এদেরকে নিয়ে নবী বিদায় হজের ভাষণ দিচ্ছে। আল্লাহ কয়, বাস নবী ঠিক আছে, আজকের দিন ইসলাম কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। কে কমপ্লিট করলেন? কমপ্লিট করে দিলেন, মানে আর কোনো কিছু বাকি নেই। এখন সেই পুরোপুরি ইসলামের ভিতরে খুলু সিলমি, পুরোপুরি ঢোকো। খালি নামাজ না, খালি সমাজ না, বেদিনদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে, নাস্তিক মুরতাদদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে, সেকুলারদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে, মানব রচিত মতের ধারক বাহকদের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যারা ঘরে বসে জিকির করে আল্লাহর কসম, তারা নবীর সুন্নাহকে অস্বীকার করে। وقاتلوهم حتى لا تكون فتنة وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আল্লাহ কে লড়ো, লড়ে যাও, লড়ো, লড়াই করো, যতদিন পর্যন্ত মানব রচিত মতবাদ ধ্বংস না হয়, আল্লাহর দিন যতদিন প্রতিষ্ঠিত না হয়, সবকিছুর উপরে যতদিন ইসলাম নেতৃত্ব দিতে না পারে, ততদিন ঈমানদার লড়াইয়ের ময়দান থেকে সরে যাওয়া যাবে না। মুসলমান কি বিজয় হয়েছে নাকি? এই সংসদে কোরআনের কোন আইন পাশ করা হয়েছে? মদের লাইসেন্স বন্ধ করা হয়েছে? জেনার লাইসেন্স বন্ধ করা হয়েছে? ইসলামী অর্থনীতির চেয়ে সুদের অর্থনীতির দাপট এই দেশে বেশি। কথা বলে না? আল্লাহ বলছে এই সব যতদিন নির্মূল না হয়, ইমানদারের লড়াই ততদিন চলতেই থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দাবি কি আর আমাদের ভূমিকা? আল্লাহ চায় যা করি তার উল্টা, পাগড়ি লম্বা মনে করছি বড় বুজুর্গ যায়, এই বুজুর্গ দিয়ে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যে সমস্ত সাথীরা এরা কুফরির ব্যাপারে ছিল অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত, এদের 3.5 হাত বডির ভিতরে কুফরিকে কোনোদিন প্রশ্রয় দেয় নাই। কুফরির সভ্যতা ইসলামের সভ্যতা এক না, হক এবং বাতিল কোনোদিন এক না, আলো এবং অন্ধকার কোনোদিন এক না, আল্লাহর আইন মানুষের আইন কোনোদিন এক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দুনিয়ার কোন নেতা নেত্রীর চরিত্র কোনোদিন এক না, জান্নাতের আন্দোলন জাহান্নামের আন্দোলন কোনোদিন এক না, আল্লাহর আইন যেখানে ঈমানদার থাকবে সেখানে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের ভীষণ, ঠিক কিনা? এই জায়গা থেকে যারা সরে গেছেন তারা কান্নার জন্য রেডি। দেখেন বদরের যুদ্ধ চলছে, বদর মামা চিন্তা করতেছে ভাগ্নেরে তো আমি যুদ্ধের ট্রেনিং দিলাম, ও আর আমারে কি করবে?
মামার নাম কি? ওমর রাদিয়াল্লাহু। মামার নাম কি? হ্যাঁ, না ভাইগনার নাম ওমর, আর মামা হলো কাফের। দুই দলের লড়াই হচ্ছে, এক দলে মামা আর এক দলে ভাগ্নে। এক দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য দলে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এক দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য দলে তার জামাই। এক দলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য দলে তার সন্তান। তো মামা চিন্তা করতেছে, তো আমি ট্রেনিং দিয়েছি, আমারে আর কি করে, ভাগ্নে কি আমার মারবেনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে যায়, আর মামা ভাব ধরে সামনে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকের এই আন্দোলন হক এবং বাতিলের আন্দোলন। আজকে যদি মামা জয়ী হয়ে যায়, ইসলাম পরাজিত হবে। সুতরাং এই জয় পরাজয়ের ময়দানে কুফরি সভ্যতাকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, টিকতে দেওয়া যাবে না। মামা বেখেয়ালে একটু মাথা নোয়ে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে কল্লাটা আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার একটু জোরে বলবেন না? আশিদ্দাউ আলাল কুফার, কোন কুফরি জিনিস দেখলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার আগে তরবারি বের করে। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথীদের, তার ট্রেনিং এর কথা আল্লাহ কোরআন আল কারীমে বলছে। সুবহানাল্লাহ।